কয়দিন আগে মানে বর্তমান ফেসবুকে খুব ভাইরাল একটা ভিডিও। একজন বৃদ্ধ মানুষ বলের মতো খেলার মতো একজন বললে তুমি ওই পারে যাও, আরেকজন লোক বলে তুমি এই পারে আসো, ঠিক একটা বলের মতন। তো মানুষটা বৃদ্ধ মানুষ, দেখে অনেক মায়া হয়, মনে হয় যারা বলছে যে তুমি এই পারের মানুষ না ওই পারের মানুষ, এই পারের মানুষ না ওই পারের মানুষ, তারা হয়তো বস্তুটা ঠিক কোনো তদন্ত ছাড়াই একটা বলের মতন খেলা, একটা খেলার মতন হয়ে গেছিলো। ওটা হয়তো ফেসবুকে অনেক ভিডিওতে দেখা গেছে যে একটা বলের মতন মানুষটাকে অসহায়ের মতন একবার বলে ওই পারে যা, আবার বলে ওই গোলে যাও, আবার বলে ওই দিকে গোল দেই, ঠিক একটা বলের মতন। কিন্তু অবশেষে লোকটার ঠিকানা পাওয়া গেছে বলে একটা ফেসবুকে পাইছি। ফেসবুকের নাম হলো ইউসুফ হাসান, আর একটার মধ্যে হলো সানোয়ার। তো দুটা ফেসবুকে পাওয়া গেছে। মানুষটা নাকি, তার ছেলে নাকি ঢাকায় থাকে, আর তার কিছু ব্রেনের প্রবলেম আছে বলে সেই ভিডিওতে কইছে জায়গার মানুষগুলো যে মাথায় মানসিক রোগী। সে হাঁটতে হাঁটতে হয়তো সীমা ক্রস হয়ে গেছিল। তো কিছু মানুষ হয়তো জানেই না যে সে আসলে কোন দেশের মানুষ, সে ভারতবাসী না বাংলাদেশি, হয়তো জানতোই না। তো অবশেষে যাই হোক, লোকটার ঠিকানা হয়তো পুলিশেই যে কোনো প্রকারে হয়তো তদন্ত করে বস্তুটা বাই করছে যে আসলে লোকটা বাংলাদেশেরই। তো ওই ভিডিওতে ওই বৃদ্ধ মানুষটারে যেভাবে হয়তো বলছে তুমি এই পারে এসো না ওই পারে যাও, ওই পারে এসো না এই পারে আসো, ঠিক একটা বলের মতন। কিন্তু মানুষটা আসলে মানসিক রোগী, হাঁটতে হাঁটতে সীমা ক্রস করছিল, হয়তো ভারতের দিকে আসছিল। তিনি কিন্তু অরিজিনালি হয়তো আজকে আমি একটা চ্যানেলে ভিডিও পাইছি যে ইউসুফ হাসান নামে চ্যানেলে, তারা ওই চ্যানেলের মধ্যে বলছে যে লোকটা আমাদের গ্রামের বা আমাদের দেশের। আর আরেকটা ভিডিও পাইছি হয়তো তার ভাইয়ে তাকে নিতে আসছে, আর সেই লোকটার ছেলে নাকি ঢাকা থাকে। তো ভাই বললি যে কোনো ঘটনাই হোক না কেন, আপনারা আগে সেই বস্তুটা ভালো করে তদন্ত করবেন। অসংখ্য একটা কথা বলবেন যে এটা আমার, ওখানে গোল দিব এখানে গোল দিব, ওই রকম না। যখন ওই লোকটাকে একবার দৌড়িয়ে ওইদিকে নিত, একবার এইদিকে নিত, দেখেই খুব খারাপ লাগতো সত্যি। তো যাই হোক, আশা করি সবাই ভালো থাকবেন। আর মানুষটা হয়তো নিজের বাড়ি ঠিকানা খুঁজে পেয়েছে, তার জন্য আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া।